সুপ্রভাত। আজ 17 সেপ্টেম্বর। কিংবদন্তি অভিনেত্রী শোভা সেন 1923 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা হিন্দু স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর 1943 খ্রিস্টাব্দে বেথুন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি দেবপ্রসাদ সেনের পাণিগ্রহণ করেন এবং সেই সূত্রেই ভারতীয় গণনাট্য সংস্থার যোগদান করেন। 1944 খ্রিস্টাব্দে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তার নাট্যমঞ্চে পদার্পণ। 1943 খ্রিস্টাব্দের ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার জনজীবনের চরম দুরবস্থার প্রতীকী নাটকটি 1948 খ্রিস্টাব্দে বহুরূপী নাট্যদলের প্রযোজনায় ও শম্ভু মিত্রের পরিচালনায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয় এবং দুর্ভিক্ষের ত্রাণ তহবিলে লক্ষাধিক টাকা সংগ্রহ করতে সক্ষম হয়। মঞ্চে অভিনয়ের পাশাপাশি তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র নিমাই ঘোষ পরিচালিত ছায়াছবি ছিন্নমূল, যেখানে বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক এবং গঙ্গাপদ বসুর মতো কিংবদন্তি শিল্পীদের সাথে কাজ করেছিলেন। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পরে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু মানুষদের দুর্গতি তিনি তার অভিনয়ের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। এছাড়াও মৃণাল সেন পরিচিত রাতভর, প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রীকৃষ্ণ, ঋত্বিক ঘটকের নাগরিক, উৎপল দত্তের ঝড়, মৃণাল সেনের এক আধুরি কাহিনী সহ বহু বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তার অভিনয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1953 খ্রিস্টাব্দে তিনি বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপে যোগদান করেন। সেখানে তিনি টিনের তলোয়ার, তিতুমির, ব্যারিকেডের মতো নাটকে উল্লেখযোগ্য অভিনয় করেন। তিনি উৎপল দত্ত, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য প্রমুখ নাট্য ব্যক্তিত্বের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়কে কেন্দ্র করেই তাদের বৈবাহিক জীবনে অশান্তির সূচনা এবং 1960 খ্রিস্টাব্দে বিবাহ বিচ্ছেদ ঘটে। 1961 খ্রিস্টাব্দে তিনি পুনরায় প্রখ্যাত অভিনেতা উৎপল দত্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রসঙ্গত উল্লেখ্য, উৎপল দত্তের বাবা গিরিজারঞ্জন দত্ত বহরমপুর জেলার ছিলেন এবং জেলারের কোয়ার্টার্সে থাকতেন। উৎপল দত্ত বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়তেন। উৎপল দত্ত মারা যাওয়ার কিছুদিন পরে বহরমপুর রেপার্টারি থিয়েটারের উদ্যোগে জেলারের কোয়ার্টার্সের সামনে উৎপল দত্তের স্মৃতি রক্ষার্থে শোভা সেন একটি ফলক স্থাপন করেন। সেই অনুষ্ঠানে আবার উপস্থিতি থাকার সৌভাগ্য হয়েছিল। 2010 খ্রিস্টাব্দে তিনি মাদার টেরিজা আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। জন্মদিনে কলকাতা গণনাট্য আন্দোলনের নেত্রীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।